বন্ধুরা সবাই কেমন আছো? চলে এলাম দুপুরে লাঞ্চ নিয়ে। আর আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, 12টা সবে 20 হলো। আমার রান্না হয়ে গেছে, দাদাভাইকে খেতে দিয়ে দিই। রান্না হয়ে গেলেই মোটামুটি ওনার খেতে দিতে হবে। আর আজ দেখো কী রান্না করেছি। এটা যদিও কালকে ঘরে উচ্ছে দিয়ে চিংড়ি দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা রসা করেছি। দাদাভাইকে আগে এটা তিতেটা দিই, তিতে হবে তো এটুকুনি। যাক, এটা কালকে বাসি তরকারি আমি গরম করেছি। হ্যাঁ, মোটামুটি আজকে মোটামুটি সবই বাসি। একটা জিনিস শুধু টাটকা করেছি, যেটা তোমাদেরকে দেখাতে হবে আমার। আর এটা দেখো কাঁচকলা আলু এমনি নিরামিষ ঝোল। আর এটা ওটা উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আমি ভাজার পর ছিল বলে ভাত ছড়ি পড়ে গেছে এর মধ্যে। আর একটা নতুন জিনিস করেছি আমি, যেটা আমি এর আগে কোনোদিন করিনি। এগুলো তো দাদাভাই খাবে না। ও তার সাথে একটুখানি আমার এটাও আমার বাসি জিনিস, একটু আলু ভাজা, একটু সেই 2-3 দিন আগে যেটা আমি গাঁদাল পাতার বড়া। এটা দেখতে কালো কিন্তু খুব তিতো না, কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে। আর এটা একটু মূলো শাক আমি ডাল বেটে করেছিলাম, এর আগে দেখিয়েছি ভিডিওতে আমি। এটা খুব সুন্দর খেতে হয়েছে, আমি আজকে আবার গরম করে রেখেছি। যদিও এটা বাসি। আর আজকে নতুন আমি জিনিস একটা ইউনিক করেছি। এটা কে কী বলে জানি না, এই গ্রামের লোককে এটাকে বলে বোড়ো। আর আমরা কলকাতার লোক আমরা একে বলি কুঁচে মাছ। জানি না কে কীরকম নামে ডাকো, একবার আমাকে একটু কমেন্ট করে জানিও, শুনতে ভালো লাগবে। এই ডাকো বোড়ো, এই যেটা আমরা কুঁচে মাছ বলি, এটা কুঁচে। তবে আমাদের পুকুর থেকে আগে আমার যখন ছোটো ছিলাম আমার বাবা খুব ধরতো, আমি খেয়েছিলাম ছোটোবেলায়। তবে এই অনেক বছর পর আমাকে একটা নাতি কালকেরে এই কুঁচো মাছটা দিয়েছে। দিয়ে আমাকে একটু তরকারি দিতে হবে। তা এটা করেছি, করে ওদের তরকারি দিয়ে এসেছি। আর সব শেষে আছে এই দেখো সেই খাসির মাংস আর একটু মুরগি ছিল, সব একসাথে দিয়ে আমি এটাকে আবার তরকারি করে রেখেছি। ক্যাপসিকাম দিয়ে একটু মুরগির মাংসও আছে, প্লাস খাসির মাংসও আছে। এইরকম মুরগির মাংস এইটা, আর খাসির মাংসও আছে। এগুলো সব ছোটো ছোটো মুরগির মাংস। আর এটা খাসির মাংস 4 পিসের মতন আছে। এই যে খাসির মাংস, এটা 4 পিস আছে। আর এটা আলু দিয়ে আমি একটু বাড়িয়েছি, কেন আমি একটু আলু ঝোল খেতে ভালোবাসি, সবাই জানো। ওই কারণে আমি একটু বাড়িয়ে নিয়েছি। দাদাভাইকে দিই, উনি খেয়ে দেখো কেমন হয়েছে। আমি তো রান্নাটা করলাম, এখন জানি না কীরকম কী হয়েছে। দাদাটাকে ঝোলটা দিই, আর আমি মাছটা আমি কেটে ছাড়িয়ে দিতে হবে। আবার বন্ধুরা, এই মাছটা হচ্ছে তোমার যদি এর কাঁটাটা যদি দাঁতে লাগে, শুনেছি দাঁত পাঞ্চে হয়ে যায়। দাঁত পাঞ্চে হয়ে যায়, এই কারণে এই হাত দিয়ে কাঁটাটা ছাড়িয়ে ছাড়িয়ে খেতে হবে। দাদাভাইকে একটু ছাড়িয়ে দিয়ে দিই, যেহেতু উনি তো ছাড়াতে পারবে না, সবাই জানো। আর এটা পুরো মাংসর মতন। এই দেখো, ওটা আগে ভাতটা মাখিয়ে দাদাভাইয়ের ভাতটা মনে নেই আমার, মা কাটে। ও তো মা কাটে জানে না, সবাই জানো। ভাত মাখাতে ওর কিছুই বোঝে না, ওইভাবেই খাবে, যেভাবে থাকবে সেইভাবেই খেয়ে নেবে। যে ভাতটা মাখাতে হয় ওটাও বোঝে না। যাকে আমি মাছটা ছাড়িয়ে দিই। আর এই কাঁটাটা কে কজন খেয়েছে একটু কমেন্ট করে জানিও। বা কে তোমাদের ওখানে এই যে আমরা তো যেহেতু বোড়ো বলি, এখানে গ্রামের লোকরা আবার বোড়ো। হ্যাঁ, কেমন হয়েছে তরকারিটা? হ্যাঁ, যাক, দাদাভাই তো বললো ভালো হয়েছে খেতে। আর একবার জানিও, জানলে আমি খুশি হব যে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নামের এটা পরিচিত। এই গ্রামের লোকরা বলে বোড়ো, আমরা কলকাতার লোকরা বলি কুঁচে। এবার আরও অনেক জায়গায় বিভিন্ন জায়গায় সেই জায়গার তো হয়তো অনেক নামে এটা ডাকে, এটাকে বলে থাকে। সেই কারণে এটা দেখছি পুরো মাংসর মতন, এর কাঁটা নেই। এই দেখো মধ্যিখানে শুধু একটা কাঁটা, এই যে এইটা। আর এই কাঁটাটা দাঁতে লাগলে নাকি দাঁত পাঞ্চে হয়ে যায়। যে আমার দাঁতের গোড়া দিয়ে রক্ত বেরোয়, এই কাঁটাটা যদি লাগে, দাঁতে লাগে। তবে শোনা কথা, কতটা সত্যি মিথ্যে জানি না, বলে শুনেছি